আজকে 4ই আগস্ট নাকি সেপ্টেম্বর? আচ্ছা, 4ই সেপ্টেম্বর আমাদের বিসিএসসি ট্রান্সক্রিপ্ট অভিযান আজকে হচ্ছে কত? 32 নম্বর ক্লাস। তো আমরা হচ্ছে যে এই সিএসএস অ্যাডভান্স অথবা অ্যাডভান্স সিএসএস এর টপিকগুলো একটু দেখবো আজকে থেকে। এটা সবাই একটু খেয়াল করেন। আগে সিএসএস গুলা বোঝেন না বোঝেন এগুলো একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এখানে প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি রাউন্ডেড কর্নার্স। এটা কি? এটা অলরেডি আমরা জানি। হ্যাঁ, এটা হচ্ছে একটা কি আপনার অ্যাডভান্স সিএস এর কি টপিক। বর্ডার ইউজটা কিভাবে কাজ করে? টপ লেফট, টপ রাইট, বটম লেফট, শেষ। আর কিছু না এখানে। এখানে ওরা একটা কাহিনী করছে দেখেন। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আসলে কিসের? এটা কি বর্ডারের ব্যাকগ্রাউন্ড? এটা হচ্ছে যে ইমেজ ব্যাকগ্রাউন্ড, জাস্ট একটা এর মধ্যে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমরা তাহলে ব্যাকগ্রাউন্ড বা ইমেজ দ্বারা হচ্ছে যে কীভাবে বর্ডার রেডিয়াস করতে পারি এটা জাস্ট বোঝাচ্ছে। আপনার যে কোনো এলিমেন্ট থাকলে সেই এলিমেন্টের আপনি কি করতে পারবেন? বর্ডার রেডিয়াস করতে পারবেন, এটা কোনো বিষয় না। বর্ডার রেডিয়াস সিঙ্গেল করা পসিবল, আবার এগুলোতে আলাদা আলাদা করে করাও পসিবল। যেমন হচ্ছে কি দেখেন, বর্ডার টপ লেফট রেডিয়াস, বর্ডার টপ রাইট রেডিয়াস, এগুলো অনেক ঝামেলার। এগুলো হচ্ছে আমরা সহজে একটা টেকনিক শিখছিলাম, সেটা কি বলেন, খেয়াল আছে আপনাদের? একটার মধ্যে 4টা ভ্যালু দেওয়া, যে আমার যে পোর্শনের মধ্যে কি রেডিয়াস দরকার না সেই পোর্শন জিরো করে দিলাম, আর যে পোর্শনের রেডিয়াস দরকার সেই পোর্শনের জিরো থেকেও একটু বেশি ডাটা দিলে হয়ে যাচ্ছে। 5 পিক্সেল, 6 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল যা দিবেন কাজ করবে। ওকে, এরপর কি হয় দেখেন, বর্ডার ইমেজ। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট টপিক হতে পারে। তো নর্মালি আমরা বর্ডারটা কিসের নেই? বর্ডার সলিড বা বর্ডারের অন্য যে অ্যাস্টেটগুলো আছে সেগুলা, কিন্তু এই বর্ডারের মধ্যে চাইলে আমরা ইমেজ দিতে পারবো। ওটা দেখেন বর্ডারের মধ্যে ইমেজ দিছে। হ্যাঁ, সিম্পল জিনিস, জাস্ট কি করছে দেখেন, বর্ডার 10 পিক্সেল, প্রথমে বর্ডারটা নিছে, কোনো সমস্যা নেই। বর্ডার 10 পিক্সেল ট্রান্সপারেন্ট। এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা নর্মালি কি করি, বর্ডার 10 পিক্সেল সলিড ব্ল্যাক হোয়াইট পিক্সেল লিখি না আমরা? ব্ল্যাক হোয়াইট লিখলে তো কালার চলে আসলো। হ্যাঁ, কিন্তু এখানে আবার না লিখলে কি হয়, না লিখলে যে বাই ডিফল্ট ব্ল্যাক বা ইনহেরিট করে কোনো একটা কালার নিয়ে নেয়। এখন এখানে আমরা চাচ্ছি কি দিতে, একটা ইমেজ দিতে নাকি? তাহলে ইমেজ দিতে হলে ওই যে কালারটা, এই কালারটা কিন্তু কি রাখা যাবে না। তাহলে কি করতে হবে, এটা ট্রান্সপারেন্ট করতে হবে। আপনি যদি হচ্ছে কোনো একটা কিছু ব্যাকগ্রাউন্ড দিবেন, কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না, কোনো কালার হবে না, তাহলে সেখানে লিখবেন হচ্ছে কি ট্রান্সপারেন্ট। যেমন হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। তাহলে দেখা যায় এখানে ব্যাকগ্রাউন্ড দিলেন কিন্তু এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না, মানে অন্য কোনো কাজ আসবে। একইভাবে বর্ডার 10 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, তাহলে বর্ডার হলো 10 পিক্সেলের যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টটা নিচ্ছে, এরকম একটা কি মেজারমেন্ট নিচ্ছে, জায়গা দখল করে নিচ্ছে, কিন্তু এখানে কোনো কি আসবে না, কালার আসবে না। কথা ক্লিয়ার? এরপর দেখেন বর্ডার ইমেজ লিখে ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেভাবে অ্যাড করে না ইউআরএল দিয়ে, একই প্রসেস। দেখেন বর্ডার ইমেজ ইউআরএল 30 রাউন্ডেড। রাউন্ডেডটা হচ্ছে কি আপনার শেপের কথা বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, দেখেন এটা আমরা যদি একটু যাই, অনেকগুলো শেপ এখানে আছে, আমরা দেখবো না। এটা কি করছে, এটা হচ্ছে রাউন্ডেড। আচ্ছা, এখানে 30তে আমরা চেঞ্জ করে দেখি, কিছু অন্য কিছু দিয়ে দেখি। শুধু দিলাম 3 দিলাম, দেখি কি হয়। তাহলে দেখেন কি হচ্ছে, এখানে হচ্ছে যে সাইজ বোঝাচ্ছে মেবি, এটা মানে ঘনত্ব বোঝাচ্ছে কি জানেন। 50 দিলে কি হয়, এটা কিছু একটা হিসাব নিকাশ আছে, যাই হোক দেখতে হবে তাহলে এটা। এরকম আপনারা ভ্যালুগুলো দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, সাইজে বোঝাচ্ছে, হ্যাঁ হুম। দেখেন 10 দিলাম আর একটু কি বড় হয়েছে, 20 দিলাম আর একটু ছোট হচ্ছে, 30 দিলে হ্যাঁ উল্টা আর 10 পিক্সেল, ওটা ওটার ভিতরেই কাভার হচ্ছে জিনিসটা। আর 40 দিলে মানে একদম লম্বা লম্বি হয়ে গেছে। দেখ কত সুন্দর ডিজাইন হয়ে গেছে না এটা। ওকে, তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি যে হচ্ছে যে এখানে আপনার বর্ডার এর মধ্যে বর্ডার ইমেজটাও অ্যাড করা পসিবল। এর মধ্যে সাইজ দিবেন, আর হচ্ছে এখানে কিছু অ্যাস্টেল আছে, দেখি রাউন্ডেড ছাড়া আর কিছু আছে না, আমরা একটু দেখি, একটু চলেন। আছে ওই যে স্ট্রিচ আছে, মানে এটা হলো অ্যাস্টেল, ওই যে বর্ডারে যেরকম অ্যাস্টেল থাকে না, সলিড, তারপর হচ্ছে ডাবল, ওইরকমই। এখানে দিলাম রাউন্ডেড, এখানে দিলাম কি স্ট্রেচ দিলাম, স্ট্রেচ দিলে কি হয় দেখি, প্রায় একই রকম। হুম, এই যে এখন হচ্ছে। হ্যাঁ, আবার এখানে যদি রাউন্ডেড দিই, এটা স্ট্রেচ মানে কি টান দিয়ে লম্বা করে ফেলতেছে আর কি, এটাকে নাকি রাউন্ড।
তাহলে আমরা রাউন্ড পেলাম আর একটা কি স্ট্রেস পেলাম, দুইটা ভ্যালু আছে এখানে ওদের। ওকে ফাইন। ও যে এখানে এক্সাম্পল দিচ্ছে দেখেন, ডিফারেন্ট স্লাইস ভ্যালুস কমপ্লিটলি চেঞ্জ দ্য লুক অফ দ্য বর্ডার। ও যে এখানে ওরা বলেছে যদি আপনি 50 দেন তাহলে হচ্ছে কি এভাবে হচ্ছে যে কি বর্ডারগুলো কোনা কোনা থাকবে, আর 20 দিলে হচ্ছে কি এরকম হচ্ছে, 30 দিলে এরকম হচ্ছে, এগুলো হচ্ছে পার্সেন্টেজ বা সাইজে বোঝাচ্ছে, আমরা ঠিক আছে জায়গা মতো। হ্যাঁ, ওকে 10, 20, 30 এগুলো দিলে এগুলো 82 করে চেঞ্জ হয় বিষয়গুলো। ওকে, তাহলে নতুন জিনিস শিখলাম নাকি? বর্ডার ইমেজ রিফিটেড আর বর্ডার ইমেজ আউটসেট। চলেন এগুলো কি ধরনের দেখি। এগুলো দেখেন আলাদা করে দেওয়া আছে, এটা স্লাইস বোঝাচ্ছে। ওকে ফাইন, বর্ডার স্লাইস। আচ্ছা, ওটাকে রাউন্ড দিই 30, 40 দিলে আচ্ছা এটা চেঞ্জ হচ্ছে। এটা কি ভাবে ওরা কাজটা করতেছে আর কি, বাট এটা স্লাইস বা হচ্ছে উইডি বোঝাচ্ছে। আচ্ছা ওকে ফাইন, আউটসাইডের কাজ কিভাবে করছে ওরা? হাইড বর্ডার পেডিং বটন সোর্স বটন রিফিট স্লাইস উইড আউটসেট। এটা হচ্ছে বর্ডারের বাইরে থেকে এলে উইড নিছে সম্ভবত। এই যে আউটসেট দিলে বাইরে চলে যাচ্ছে। স্লাইডে 20 দেন, এটা শুধু ডটগুলো আসছে, আগে দেখলাম 30 দিলে আমার শুধু এগুলো আসছে, ডটগুলো আসছে বড় করে। এখান তো উইড হচ্ছে দেনে মনে উইড দিয়ে, ওই জন্য এরকম আসছে এটা। আচ্ছা আমরা একটু উইড দিই, টোটাল উইড নিয়ে যাচ্ছে এটা। ইউজ দিস, এটা আলাদা জিনিস, এটা এখান থেকে বসে দিছে। ওই যে এটা হলো যে এটা যেটা দেখাচ্ছে না, এটা হচ্ছে যে এখানের স্টিমেল ইমেজ, এটা স্টিমেল থেকে দিছে এটা ইমেজ। আর এটা যেটা বাইরে আসতেছিল সেটা হচ্ছে যে একটা যেটা পাইছিলাম এটা। এখানে জাস্ট হলো যে নর্মালি আমরা যেটা শিখছিলাম একটু আগে ওইটাই, জাস্ট বর্ডার। হ্যাঁ, আর এখান দিছে আরেকটা ভ্যালু নিয়ে আসছে, সেটা হচ্ছে কি বর্ডার ইমেজ আউটসেট। আউটসেট দিলে যে বক্সের বাইরে বর্ডারটা চলে আসতেছে, জাস্ট এই দেখা যায়। ওই যে বিয়ের কার্ডের মধ্যে একটা ডিজাইন করে দিচ্ছে আর কি। স্লাইস হচ্ছে মানে উইড, বুঝেন উইড, উইড একটু বুঝেন, একটু বুঝলে হবে। এই দেখেন এটা ঘনত্ব বোঝাচ্ছে আর কিছু না। এই যে এখানে আসেন, এই যে এটার এক ধরনের ঘনত্ব। হ্যাঁ, স্লাইস মানে তো টুকরো টুকরো, হ্যাঁ ঘন দিচ্ছে। আবার এখানে এই মেজারমেন্টটা একটু আপনার কমায় বাড়া দেখতে পারেন, একটু 20 দিলে হচ্ছে একরকম আসতেছে শেপটা, 10 দিলে একরকম আসতেছে, 40 দিলে আরেকরকম আসবে, 50 দিলে একরকম আসবে। কয়টা ধরন আছে, ধরনগুলো শিখে নিলেন। এই আচ্ছা, এটা দেখেন বর্ডারের কত ইতিহাস লিখে দেখেন, বর্ডারের ইতিহাস শেষ না। যাই হোক, আমরা গভীর ইতিহাসে না যাই, অত গভীর ইতিহাস শিখতে হবে না। এখানে দেখেন এরপর আছে কি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড অলরেডি আমরা জানি কালার, কালার কিওয়ার্ডস এগুলো জানি। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট একটু ধরি। হ্যাঁ, এটা কাজের জিনিস, এটা ভালো করে বুঝেন। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের ওই যে ব্যাকগ্রাউন্ড যেদিন শিখতেছিলাম ওই দিনে মেবি কাগুলি আপনার কেন বলছিল, ওই দিনে এটা করার কথা ছিল, পরে আমি ভুলে গেছিলাম। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আসলে কালার মিক্সার, এটা একটা কালারের মিক্সিং। হ্যাঁ, নর্মালি হচ্ছে যে আমরা কালার ইউজ করলে কি একটা সিঙ্গেল কালার ইউজ করতে পারি, অথবা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারি। কিন্তু এখন এখানে যেটা বোঝাচ্ছে যে হচ্ছে আপনি চাইলে হচ্ছে যে কি একাধিক কালার মিলে একটা কালার হিসেবে নিতে পারেন। আপনার কাছে 5টা কালার ভালো লাগে, অর্থাৎ রিকোয়ারমেন্ট হলো 5টা কালার, আপনি 5টা কালারই ইউজ করে কি একই সাথে একটা কালার হিসেবে কাউন্ট করতে পারেন। সেটাকে বলা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার বলা হচ্ছে। কি কালার বলা হচ্ছে? গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার মূলত কি অনেকগুলা কালারের মিক্স, অনেকগুলা কালারের কি মিক্সার। এটা বলতেছে দেখেন গ্রেডিয়েন্ট কালারও বলতেছে না, ওরা বলতেছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বলতেছে এটা মূলত ওরা। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আবার 3 ধরনের হয়, একটা হচ্ছে যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে কনিক গ্রেডিয়েন্ট। আর বুঝি লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, কনিক গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট কোন দিকে কাজ করে দেখেন, গোজ ডাউন, আপ, লেফট, রাইট। হ্যাঁ, তারপরে কি ডায়াগোনালি নাকি। এটা হচ্ছে আপনার কি নিচের দিকে যাইতে পারে,
উপর দিয়ে যেতে পারে, বামে যেতে পারে, রাইটে যেতে পারে, আবার কি মাঝামাঝি বা এটা মিক্সিং কিছু একটা হইতে পারে। এখানে এখানে দেখেন এই কয়েকটা কালার আছে না, একটা দুইটা তিন, মানে দুই তিনটা কালার মিলে এখানে একটা কি মিক্সিং হয়েছে, এরকম মিক্সিং আমরা করতে পারেন। ওর এই মিক্সিংটা দেখেন, এটা হচ্ছে কি কোনাকুনি বা হচ্ছে কি আশেপাশে কিছু একটা হয়েছে না, ডান থেকে বামা, বাম থেকে ডান দিকে, সেটা তো একটা হয়েছে এখানে। ওর এই কালারটা আমরা চাইলে কি উপর থেকে নিচে বা নিচ থেকে উপরের দিকেও মুভ করাইতে পারি, এটাই বলা হচ্ছে। এবার আসেন একটা একটা করে আমরা দেখি। এটা হচ্ছে কি লিনিয়ার গ্রেডিয়েন্টের, হ্যাঁ একটা করে পাশাপাশি রাখি, আমরা বুঝার চেষ্টা করি কোনটা কোন ধরনের কালার। এরপরে দেখেন এটা হচ্ছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, দুইটার মধ্যে পার্থক্য কি মনে হচ্ছে দেখে আপনাদের? দুইটাই কিন্তু কালার মিক্স করতেছে, এবার পার্থক্য কিরকম? একটা হচ্ছে যে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে বা ডান থেকে বামে বা বাম থেকে ডানে আসতে পারে, আর একটা হচ্ছে কি সার্কেল ওয়াইজ হচ্ছে জিনিসটা, সার্কেল হচ্ছে কিন্তু গ্রেট সেন্টার আর কি, সার্কেল ওয়াইজ হচ্ছে। কিছুই ডিফল্ট না, আমরা দিব আর কি, মানে এটা যে ডিফল্ট, হ্যাঁ এটা ডিফল্ট যে হচ্ছে, মনে করেন একটা বৈশিষ্ট্য আর কি, যে লিনিয়ার গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করবে, উপরে নিচে বা ডানে বামে কাজ করবে, আর এটা কাজ করবে কিভাবে, সার্কেল ওয়াইজ কাজ করবে। আবার এটা দেখেন, এটা অনেকটা হচ্ছে যে আপনার ওই যে রেডিয়ালের কাছাকাছি, এটা অনেকটা সার্কেল ওয়াইজ কাজ করতেছে, এই যে সার্কেলটা একটু ভিন্ন, সেন্টার ধরে কাজ করতেছে, কিন্তু এটা সেন্টার ধরে কাজ করলে এটা পুরোপুরি কি গোলগাল হচ্ছে বা হচ্ছে একটা কি ডিম্বাকৃতি হচ্ছে, কিন্তু এটা হচ্ছে যখন সার্কেল ধরে করতেছে, এটা অনেকটা হচ্ছে যে এটার মতো অনেকটা, যে অনেকগুলো কালারের মিক্স পাশাপাশি বসাচ্ছে জাস্ট, দেখেন সার্কেল সেন্টার ওয়াইজ বসতেছে কিন্তু কয়েকটা কালারের কি মিক্স। আবার এরকম হয়ে গেছে, এটা অনেকটা হচ্ছে পাই চার্টের মতো না, পাই চার্ট যারা এক্সেল করছেন, পাই চার্ট আছে এক্সেলে, ওয়ার্ডে আছে পাই চার্টের মতো। এগুলো হচ্ছে একদম সহজ টেকনিক, হ্যাঁ আমি জিনিসটা বুঝাই দিই, আপনারা একবার দেখলে বুঝতে পারবেন। অথবা একটু করেন, আপনারা ইয়াতে করেন, ব্রাউজারে করেন, সবাই এডিটরে করেন, জাস্ট আমি একবার বুঝে দিচ্ছি, এরপরে করেন দেখেন। জি জি, হ্যাঁ অনেক কিছু আছে, সমস্যা নেই, আমরা হচ্ছে বেশি জটিলে যাবো না, আমরা যেভাবে সিম্পলি কাজ করতে পারবো এভাবে আমরা দেখতেছি। দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্টে প্রথমে আসেন, এটা সবচেয়ে ইজি হচ্ছে এটা, হ্যাঁ লিনিয়ার গ্রেডিয়েন্ট কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজের পুরোতে আমরা শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি না, পারি। এরপর লিনিয়ার গ্রেডিয়েন্টের জন্য নর্মালি হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি ইউজ করি আমরা, তাহলে কি করি আমরা, ব্যাকগ্রাউন্ড একটা ফাংশন লিখি, কি ফাংশন, ইউআরএল, ইউআরএল ভিতরে আমরা কি করি, ওই যে ইমেজ লিঙ্কটা দিয়ে দিই, এখানে একই প্রসেসটা দেখেন এভাবে একটা আগাই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড একটা ফাংশন, ফাংশনের নাম কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, ফাংশনের নাম কি, আবার হচ্ছে কয়টা কালার মিক্স করবেন সেই কালারগুলোর নাম একটা একটা করে, শেষ একটা করবেন আর কালার চলে আসবেন, সিম্পল না জিনিসটা। আর প্রতিটা কালারের মাঝখানে কি আসতেছে, একটা করে কমা, ইজি। আমরা একটু করি চলেন, এগুলো সিম্পল বিষয়গুলো, একদম কোনো ঝামেলার কিচ্ছু নাই। হ্যাঁ মানে হচ্ছে একটার এক ধরন আর কি। চলো আমরা একটু করি, ডে 32, আমরা একটা HTML ফাইল ওপেন করি না একটা, সবাই করেন, এই যে আবিদ বসে থাকে না, করেন। রজনী কি করতেছেন, করেন করেন। সোহম ভাই কি করতেছেন, আপনার দোস্ত কি করে? আচ্ছা, আপনাদের বিএস করতে পাঠা কি সেট আপ করছেন সবাই? আচ্ছা, কাজ করতে থাকেন তাহলে, বিএস করে ঝামেলা যেগুলো আছে এগুলো দেখবেন কাজ করতে সলভ হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে যে ইয়াতে গেলে এটাকে কি বলে, ফ্ল্যাক্স বক্সতে গেলে যখন আমরা প্রজেক্ট করবো, প্রজেক্টের সাথে সাথে আমরা গিটহাবে শিখে ফেলবো আমরা। সব আচ্ছা,
আমি একটা সিএস ফাইল ওপেন করে নিচ্ছি এখানে একটা। ওটা সেকশন নিলাম একটা, নাম দিলাম সেকশন 1। দেখেন জাস্ট একটু সব করে দেখা যায় নাকি পিছন থেকে? সিম্পল জিনিস, জাস্ট কি করতে হবে আপনাকে, ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের পর কি আমরা লিনিয়ার না কি করতেছি, রেডিয়াল করতেছি, কি করতেছি আমরা লিনিয়ার, হ্যাঁ লিনিয়ার গ্রেডিয়েন্ট। এই আগে লিখছি কি ফাংশন কি লিখছিলাম আগে আমরা, ব্যাকগ্রাউন্ড ইউআরএল। এখন ফাংশন হচ্ছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, সেম জিনিস দেখেন, জাস্ট ফাংশনটা শুধু কি চেঞ্জ। আর এখানে আমরা কি করতাম ইউআরএল দিতাম। এখন আমরা কি করব, আমরা এখানে কালার দিব, কয়টা কালার আপনার ইচ্ছা দেন, যা মন চায় আপনার। আমি দিলাম কি রেড কমা ব্লু কমা গ্রিন, রেড ব্লু গ্রিন, হ্যাঁ ওকে। আবার এই সেকশনে তো কোনো কন্টেন্ট নাই, তাহলে হাইট লাগবে না একটা, দিলাম হাইট দিলাম ধরো 200 পিক্সেল, আর উইড দিলাম মনে করা হচ্ছে কি 600 পিক্সেল। সিম্পল না জিনিসটা, জাস্ট ফাংশন লিখলাম, কয়টা কালার লাগবে সে কয়টা কালার দিলাম, এইটাই আমাদের সুন্দর একটা কি মানে আউটপুট অথবা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। দেখেন চলে আসছে সুন্দর। নর্মালি তো এটা সিঙ্গেল একটা কালার দিয়ে মিক্সিং তো পসিবল না, বাট এখানে কি মিক্সিংটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এই যে ফিক্সড। নর্মালি যদি কন্টেন্ট অনুযায়ী এটা বাড়বে, আর আমাদের তো কন্টেন্ট নেই, দ্যাটস আমি এটা দিয়ে দিলাম আর কি। না সিম্পলি হয়ে গেছে। আচ্ছা এবারে আমি যদি উইড 100% দিয়ে দিই, না এটা পুরোটা তো হবে না, আমার কন্টেন্ট নাই। আচ্ছা এতটুকু কি ক্লিয়ার সবাই? আচ্ছা এবার এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমরা আরেকটু বুঝি, মানে এটা হলো নর্মাল সিনারিও আর কি, হ্যাঁ। আবার এটা দেখেন এখানে বলতেছিল প্রথমে কি ছিল এখানে, যে গোজ ডাউন আপ লেফট রাইট, হ্যাঁ ডায়াগোনালি। হ্যাঁ এই তো রাইট, এই যে এটা হচ্ছে সিনট্যাক্স, এটা হলো সিনট্যাক্স। হ্যাঁ কি সিনট্যাক্স লিখছে ওরা, ওরা একটু দেখে চলেন। ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট ডিরেকশন কালার 1 কালার 2 ডট ডট ডট, মানে হচ্ছে আনলিমিটেড, এখানে কালার আপনি দেন কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এখানে কি মিসিং আছে দেখেন তো, ডিরেকশন মিসিং আছে, ওকে ফাইন। ডিরেকশন তাহলে কি কি দিতে হবে আমরা একটু দেখে চলেন, টপ টু বটম, তারপর লেফট টু রাইট। দেখেন কীভাবে লিখছে টু রাইট, শুধুমাত্র কি লিখছে টু রাইট টু বটম, হ্যাঁ তারপর কি আছে ডিগ্রি আছে, ডিগ্রিতে আমরা পরে দেয় এখানে আসে টু বটম টু রাইট টু লেফট। এবার লিখলেই দেখবেন যে কাজ করতেছে। আমি দেখলাম টু রাইট আমরা লিখে প্রথমে দেখেন, প্রথমে আসেন টু রাইট, জাস্ট কি করতে হবে আপনার লিখতে হবে কি এরকম একটা টু রাইট বা টু বটম বা টু লেফট সেটা লিখতে হবে, এরপরে একটা কমা দিতে হবে, জাস্ট অ্যাড টু টু রাইট, আর কিছু না। যে কি রাইটের দিকে যাও, চলেন দেখি তাহলে আমরা একটু, এটা এখানে থাক, এটা পাশে ওপেন করে আরেকটা। তাহলে কিছু দেখেন তো, আগে রেডটা এখানে, ব্লুটা এখানে, কি গ্রিনটা এখানে, মানে নর্মালি টপ সেন্টার বা হচ্ছে কি বটম দিকে, মানে টপ থেকে বটম দিকে আসছে নর্মালি। আমাদের প্রথমে কি ছিল রেড না, প্রথমে কি আছে এখানে রেড, তার মানে নর্মালি আসছিল কি হবে টপ থেকে বটমের দিকে। আমরা যখন ডিরেকশন বলে দিলাম তখন কি লেফট থেকে রাইটে, যদি টু রাইট লেফট থেকে রাইটে যাচ্ছে, তাইলে টপ থেকে তো রাইটে যাওয়ার উপায় নেই, রাইটে যেতে হলে বটম লেফট থেকে যাইতে হবে। রেড আছে দেখেন, রেডের সাথে হচ্ছে কি ব্লুটা মিক্স হয়েছে, ব্লু এর সাথে এখানে গ্রিনটা মিক্স হয়েছে, দেখেন এখানে পিওর কালার, আবার এখানে কি মিক্সিং কালারটা হয়েছে, তিনটা কালার সুন্দর হয়ে যাচ্ছে। হ্যাঁ দুটা কালার একসাথে বলতে কি একদম কি এটা ম্যাচিং, মানে একদম মিলে দিবেন, না না সেটা সেটা এখানে সুযোগ না। হ্যাঁ 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 এবার দেখেন আমরা যদি বলি যে টু বটম, অলরেডি বটম তো ডিফল্ট থাকে নাকি, টপ থেকে
দেখি এটা হলো, এটা আগে ছিল, এটা দিলাম। হ্যাঁ, এটা হলো যে ডিফল্ট। টু বটম হচ্ছে কি ডিফল্ট থাকতেছে। টু টপ যদি দিই, প্রথমে রেড ছিল, রেড। ডিফারেন্ট কালার কি দিতাম বলেন? এটা তো কালার সবগুলো ওইটাই হয়ে গেল। হ্যাঁ আসতেছে, দাঁড়ান, ওইটাও আসবে। চলে যাচ্ছে। এসটিএল কিছু লিখি নাই। এটা এটা একটা জাস্ট একটা ডিপ লিখছি খালি, এই যে হ্যাঁ সেটা না কার মধ্যে পড়বে। আচ্ছা দেখি আপাতত। হ্যাঁ, এরপরে কি আছে দেখেন, তাহলে আমরা পুরো টু বটম ডিফল্ট, টু টপ, তাহলে কি হবে বটম থেকে টপে যাবে, টু রাইট, রাইট থেকে কি লেফট থেকে রাইটে যাবে। আর যদি লিখেছি টু লেফট তাহলে কি হবে, এভাবে লিখলে কি হবে বলেন তো আপনারা? টু লেফট, রাইট থেকে লেফটে, রাইট থেকে লেফটে। এখানে যেটা থাকবে এটার থেকে অপোজিটে আর কি। মনে করেন যে টু লেফট, অ্যান্ড লেফটে কোন দিক থেকে যাবে? রাইট থেকে আসলে টু লেফট থেকে লেফটের দিকে যাবে, টু লেফট লেফটের দিকে যাবে। আসেন এখানে দেখেন, এই যে আমাদের কি এটা, এটা কি রাইট না এটা? হ্যাঁ, এই যে ডান থেকে বামে লেফটের দিকে যাচ্ছে সোজা হিসাব। আপনারা আমার স্ক্রিনে একটু বুঝেন, ভালো করে বুঝেন, খালি কথাগুলো তো এইদিকে দেখেন। নর্মালি হচ্ছে যে দেখেন টু লেফট রাইট বটম আর কি টপ। এখন টু যেটা বলছে মানে ওদিকে যাবে, ওদিকে যাবে কারা কারা যাবে? রেড যাবে, ব্লু যাবে, গ্রিন যাবে। তাহলে সবার শেষে কে থাকবে? গ্রিন থাকবে। মাঝখান থাকবে ব্লু, আর সবার আগে থাকবে কি রেড। এখন কোন দিকে যাচ্ছে দেখেন তো, লেফটে যাচ্ছে, তাহলে লেফটে যাচ্ছে, লেফটে যখন যাবে লেফটে কাকে পাবে? রাইটে কাকে পাবে তাহলে? এই দেখেন, ঠিক আছে। আর যে বললো যে একটু দেখেন টু টপ, উল্টা না, ঠিক আছে, এটা লেফট রেডের তো আগেই পাচ্ছে, রেডের তো আগেই পাচ্ছে। এখন দেখেন এই যে টু কি টপ, তাহলে হচ্ছে কি টপে হচ্ছে কাকে পাবে? গ্রিন। আর যেখান থেকে শুরু হচ্ছে ওখানে কে আছে? রেড। দেখেন যেখানে শুরু হচ্ছে সেখানে রেডই আছে, আর যার কাছে যাচ্ছে তার কাছে থেকে গ্রিন যাচ্ছে, তাহলে ঠিকই তো আছে হিসাব নিকাশ। কি মিস ভাই কিছে? টু লেফট না স্যার, টু টপ আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন স্যার টুটা ধরেন, টু টু বলতে ফ্রম বলতে বুঝতে মানে যেখানে আছে এখানে। টু মানে তো হচ্ছে আমার টপের দিকে যাবে, তাই না? হ্যাঁ, এখন টপ হচ্ছে রেড আগে দিছে, আপনি ফার্স্টে যে কালারটা দিতে সেটা লাস্টে স্টার্ট হবে। সেটা প্রশ্ন হচ্ছে ওইটা নিচে থাকবে, যেটা আমার টপটা টুর পরে হচ্ছে রেডটা আগে, দ্যাট মিন্স টপ থেকে আগে আগে রেড, দেন হচ্ছে ব্লু, দেন গ্রিনটা হয় না? তার টপ থেকে কই দেবেন আপনি? টপ থেকে আমি নিচের দিকে আসবো। কেন আপনারা তো বলছেন টপের দিকে যাইতে বলতেছে আপনারে। আচ্ছা, টপের দিকে আমি গেলাম, হ্যাঁ, যান। কিন্তু তো স্যার রেড আগে হওয়ার কথা। রেড আগে তো আছে, টপের দিকে যাচ্ছেন, টপের দিকে গেলে আপনি কোত্থেকে যাবেন দেখেন? মানে আমি যাবো না, বটম থেকে যাবেন না, তাহলে বটমে আছে রেড, তার টপে আছে কি গ্রিন, তাহলে ঠিকই আছে। এখনো মনে হয় বুঝুন না ভালো করে। দেন আবার দিলাম রাইট দিলাম বা লেফট দিলাম, রাইট দিই রাইট। দেন আপনি বলেন এটা কেমনে হবে জিনিসটা? টু রাইট, রাইট দিকে যাচ্ছে, আর রাইটের দিকে কি আমি টপ থেকে যাইতে পারবো? আগে রেড হবে, বটম থেকে যাইতে পারবো? যদি রাইটের দিকে যাচ্ছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আগে হবে। আগে বলতে কোথায়? আগে বলতে কোথায়, লেফট না রাইট? আগে বলতে লেফটে লেফট। হ্যাঁ, লেফটে প্রথমে কে থাকবে? রেড থাকবে, হ্যাঁ ব্লু, দেন গ্রিন। হ্যাঁ, এই তো বুঝছেন জিনিসটা এবার। সবাই ক্লিয়ার এটা? ওকে ফাইন। মানে যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে কি আপনার নিয়ে যাচ্ছে, তো ওকে ফাইন। টু রাইট, তাহলে কি লেফট থেকে রাইটে যাবে, তাহলে রাইটে কি লেফট থেকে কি শুরু হচ্ছে? রেড থেকে শুরু হয়ে কি গ্রিন নাকি? তাহলে লেফটে কি থাকবে তাহলে আমাদের? রেড রেড থাকবে, আছে, কোনো ঝামেলা নেই। এটা তো হবে। আবার আপনি এখানে দেখেন তো, আমরা কালার ইউজ করবো, অনেকগুলো ওয়ে শিখছিলাম না কালার ইউজ করার। কালার কোড লিখতে পারেন,
কোড মিন্স কি HTML কোড বা হেক্সা কোড হতে পারে অথবা কি RGBA কোড লিখতে পারেন, আবার এভাবে সলিড কালারও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এখানে যদি আপনি দেন মনে করেন যে এগুলো ছাড়া আমরা যদি একটু কালার পিক্সেল ধরে চলেন, এখানে কয়টা কালার আছে, আমি এখানে কালার নিয়ে দেখেন এই ভালো করে বুঝুন। এখান থেকে আমি এই কালারটা নিলাম, Ctrl+C, এখানে আমি এই কালারটা বসালাম, হ্যাঁ। এরপরে এখান থেকে হচ্ছে ইয়েলোটা নিলাম, এখানে ইয়েলোটা বসালাম, এখান থেকে কালোটা নিলাম, এখানে হচ্ছে কালোটা বসালাম। তাহলে কি হচ্ছে বলতেছে কি টু রাইট, মানে লেফট থেকে যাচ্ছে, তাহলে লেফটে এটা, তারপর হচ্ছে কি মাঝখানে এটা, আর রাইটে হচ্ছে কি এটা, দেখেন হয়ে যাচ্ছে সিম্পল মিক্সিং করে একটা সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে, কত সুন্দর সুন্দর কালার হয়ে যাচ্ছে দেখেন। আবার আমি যদি এখানে যদি আরেকটা কালার যদি অ্যাড করতে চান করেন, Ctrl+C, আমি একটা কপি করলাম, কপি করে আমি এটারে কি লাস্টে দিয়ে দিলাম। না সাদা হচ্ছে না, সাদা হচ্ছে না, এখানে মনে হয় আমাদের ওই ডিজাইন জন্য এখানে হচ্ছে যে দুইটা কালার একসাথে মার্জ হচ্ছে, তো ওইখানে আর অন্য একটা শেড আসতেছে আর কি, এখানে চারটা কালার হয়ে গেছে এখানে। ওই এটা ভালো না এজন্য বোঝা যাচ্ছে না। না এই সিস্টেমে মার্জ হবে, হ্যাঁ ওইটার জন্য আরেকটা যদি মার্জ না করতে চান তাহলে তো আপনার কাছে আছে আলাদা আলাদা কালার। আচ্ছা, আবার ওই বাইরটাও আছে আইতেছে। আচ্ছা, এটা তো ক্লিয়ার সবাই নাকি? আচ্ছা, এরপরে কি করতেছে ওরা দেখেন, এখানে আবার অ্যাঙ্গেল নিয়ে আসতেছে। হ্যাঁ, অ্যাঙ্গেল মিন্স কি ওই যে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, এগুলা। আচ্ছা চলো আমরা ইউজ করে দেখি কিভাবে করে ওরা। চলো আমরা একটু কাউন্ট করে দেখি। জি এতক্ষণ কইছিলেন আপনি এতক্ষণ। আর আমি যে এখান থেকে দেখাচ্ছিলাম কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ওই তো ওটা দেখে তারপর প্র্যাকটিস করেন আপনি। তুমি যেটা লাস্টে যাবা যেটা লাস্ট কাটবে। হ্যাঁ? তুমি লাস্ট থেকে থামবে ওখানে লাস্ট কাটবে। আপনি এর এখানে কি ঝামেলা বলেন? না না, আপনার এখানে কি কোন দিকে দিয়েছেন? টু কি টু লেফট, তাহলে লেফটে কোন দিক থেকে যাবে? না না, আপনি এটা বুঝেন, টু লেফট মানে লেফটে যাবে, আর লেফটে যাবে, ঠিক আছে, হ্যাঁ রাইট থেকে যাবে, হ্যাঁ এই আর মিলে আবার কালার দেখেন, মিলে কিনা দেখেন। আচ্ছা এই যে লোকজন এদিকে দেখেন, একটা আটকে থাকেন না। আমি এখানে তিনটা কালার বানালাম, হ্যাঁ দেখা যায় আচ্ছা অনেকটা যা দেখা যাচ্ছে দেখেন একটু। এবার এখানে দেখেন 380 ডিগ্রি, নর্মালি হচ্ছে যে এই যে ডিগ্রি যে পেপারগুলো এগুলো ক্লকওয়াইজ ঘুরানো সম্ভবত এগুলা নাকি? আচ্ছা 180 ডিগ্রি, তাহলে দেখেন এখানে নর্মালি যখন আমরা দিচ্ছিলাম কি টু লেফট টু রাইট, এগুলো হচ্ছে কি ওই যে যাচ্ছিল মানে টু টপের দিকে যাচ্ছিল বা রাইটের দিকে যাচ্ছিল, এখানে ওই বিষয়টা ঘটবে এখানে আশা করি। আমরা একটু দেখে চলেন, এখানে তাহলে লিখতে পারি কি আমরা, দেখেন তো ওরা কি লিখছে, জাস্ট কি কত ডিগ্রিটা লিখে দিছে, আমরা হচ্ছে এখানে লিখে চলেন 90 ডিগ্রি লিখি আমরা, 90 ডিগ্রি 30 ডিগ্রি হয়ে গেছে। ওকে, কালার চেঞ্জ হয়েছে, তার মানে কি এটা পাচ্ছে। চলেন আমরা একটু দেখি, এটা এখানে থাক, পাশেরটা আমরা ওপেন করে দেখি কি চেঞ্জ আসে। কোন চেঞ্জ আছে? আচ্ছা, তো আমরা এখানে এটা বাড়াই, 180 দিয়ে দেখি, এবার চেঞ্জ হয়েছে, মানে ওটা হচ্ছে ডিফল্ট আর কি, যেটা ছিল এটাই, কিছু একটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ তো হচ্ছে, তাহলে একটা বুঝুন যে এগুলো দিলে চেঞ্জ হয়। হুম, এটা ডিগুলোতে ডিজাইন আসলে তুমি অ্যাঙ্গেল করে করতেছ। কোনটা দেখেন, এটা আরেকটা, এটা সুন্দর ডিজাইন আছে দেখেন, এখানে আপনারা দেখাতে যাচ্ছে না, এটা হলো সমস্যা, এগুলো দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যাচ্ছে, এগুলো দিয়ে আসলে আপনার পিসিগুলোতে দেখেন না ডিগ্রি দিয়ে দেখেন, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, তারপরে 180 ডিগ্রি, 360 ডিগ্রি, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার ক্লকওয়াইজ ঘুরতেছে, কিন্তু ক্লকওয়াইজ ডিগ্রি তো এটা হচ্ছে যে আপনার সার্কেল ওয়াইজ মেবি একটা হিসাব নিকেশ আছে এখানে, ডিজাইনগুলো দেখেন একটু কি কি আসে এখানে, আবার সব ইউজ করেন,
45 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি তারপর যা যা আছে আর কি এগুলো একটু এগুলো লিখেন। হ্যাঁ ক্লক ওয়াইজে ঘুরতেছে, ক্লক ওয়াইজ ওই যে আপনার ওই সার্কেল ওয়াইজ ঘুরতেছে, তো ওই জন্য এটা মিক্সিং হয়ে যাচ্ছে বেশি এখানে। রাউন্ড করে স্যার বুঝতে মনে হচ্ছে। হ্যাঁ এই আর কি। হ্যাঁ 90 দিলে একটু পুরো এইটা হচ্ছে 180 তে একটু বটম আর হচ্ছে 270 এ একটু লেফট আর হচ্ছে 380 তে একটু টপ। ওটা এখানে লিখে আছে না? এইটা না স্যার এই দিকে আচ্ছা ওটা তো আছে, বাট এগুলো ছাড়াও আমরা তাহলে অন্যগুলো দিলেও এখানে কি ওই ভিডিও কাজ করতে যেমন এখানে আমরা যদি 180 যদি ইয়া দিই 360 ডিগ্রি দেন ইয়া দেন, সুন্দর একটা কালার চলে আসে এখানে, যে সুন্দর একটা ডিজাইন চলে আসতেছে। এগুলো সুন্দর ডিজাইন হয় এগুলো দিয়ে। হ্যাঁ আপনারা ট্রাই করেন একটু সবাই, ডিগ্রি দিয়ে ইচ্ছা মতো ডিগ্রি দেন, ডিগ্রি দিয়ে ট্রাই করেন। ইচ্ছে মতো কিছু দেখেন, আমরা যদি টু বটম টু রাইট দিই তাহলে তো বেশি একটা মিক্সিং হচ্ছে না, তো এখানে আরো বেশি মিক্সিং করে দিচ্ছে আর কি একদম। আচ্ছা এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমরা যেটা ইউজ করি আর কি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে অপাসিটির মধ্যে। ওকে ইজ ইউজিং ট্রান্সপারেন্সি, এইখানে হচ্ছে সবচেয়ে খেলাটা হচ্ছে বেশি এখানে। হ্যাঁ ফাইনাল খেলাটা মেন খেলাটাই হচ্ছে এখানে। লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা নর্মালি ইউজ করি কেন সেটা এটা দেখলে আমরা বুঝতে পারবো। চলেন নর্মালি আমি একটা ইমেজ নিই আগে, স্পাইকিং এর দেখি দাঁড়া। আচ্ছা এখানে একটা ইমেজ আছে সুন্দর, এটা দিলে চলবে, বাচ্চা কাচ্চা নিতে পারি। পরে কোনটা? হ্যাঁ নিলাম, কারো বাচ্চা যায় না, দাঁড়ান নিয়ে নিই। এই যে এদিকে ভালো করে দেখেন, একটু বড় করবেন যে কেমন হয়েছে। আচ্ছা এটা নিব, এর আগে আমরা এখানে আরেকটু কাহিনী করি। এটা একটা বর্ডার দিয়ে একটু, হ্যাঁ সিএসএস সুন্দর জিনিস, আপনারা বেদালে কানাডে পড়তেছেন। আচ্ছা এখানে একটু দেখেন তো এই জিনিসটা একটু সবাই। আমি উইথ দিলাম মনে করেন 60 পিক্সেল দিলাম, 3% দিলাম। দেখেন এটা দেখা যায়, বর্ডারটা দেখা যায়। জি স্যার ওকে এটার মাঝখানে দিলে কি করতে হবে? মার্জিন 0 পিক্সেল অটো, এই হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে কালার কোড গেল, প্রথমে কি আমাদের কালার সলিড কালার লিখে গেল, এরপরে এটা গেল, আরেকটা কালার কোড বাকি আছে না আমাদের, RGBA নাকি RGBA RGBA RGB একটু দিলাম আমরা। এই কালারটা দিয়ে আমরা কালার লিখতে পারি না? মানে দিলাম কি RGB। হ্যাঁ কয়টা কালার হলো এখানে? দুইটা। মাঝখানে শুধু ভ্যালু ভ্যালু লিখতে হয়ে যাচ্ছে, আর তো কিছু না। স্যার আরজিবি একটা লেখা মাঝখানে ব্র্যাকেটে ভ্যারিয়েবল এটা দিলে হয় না? একবার আরজিবি লেখা কি বললেন এটা? আরজিবি একবার থাকবে আর হ্যাঁ। মাঝখানে কালারের কোডগুলো থাকবে। এরা বায়াস একটা জিনিস এদের মধ্যে ইউজ করেন। এখন মনে করেন যে দিলেন RGB একবার লিখে আপনি 6টা ডিজিট লিখে দিলেন, তো কয়টা কালার নিবে এখান থেকে? ও কালারের কালার মিক্স করবে, সবগুলো কালার সবগুলা কালারের মিলে একটা হলো, তাহলে আবার 6টা মিলে একটা চিন্তা করতেছে, ওরা 3টা মিলে একটা দিচ্ছে, আর সহজ করে দিল তো আপনাকে নাকি? কন্ট্রোল অল্টার এক্স, RGB এর কালার কি কি? 44 44 44 ওকে 44 44 44 গেল। আর একটা কালার নেই, কন্ট্রোল অল্টার এক্স
স্যার তিনটা জিরো মানে কি স্যার ব্ল্যাক কালার ব্ল্যাক, হ্যাঁ। আর হোয়াইট কালার স্যার তিনটে এফ 75 170 239, হ্যাঁ 75 রোকাও দেখলাম এটা 270 নাম দিয়ে দিলে নাও আসতে পারে, কেন আসবে স্যার 255 মধ্যে থাকলেই হবে সে ঠিক আছে, সেটা হোয়াইট কালার চলে আসলে হোয়াইট কালার আসবে না এরপর 239 না লাগবে না, ওই যে আমরা এভাবে করে নিয়ে আসবো। তাহলে দুইটা কালার এখানে হলো না নাকি? বেশি তো আর গেলাম না, জামিলা হুদাই কালার হয়ে গেছে না, দেখেন দেখা তো যাচ্ছে আমার স্ক্রিনটা বেশি জামিলা হয়ে সমস্যাটা হয়ে গেছে। হ্যাঁ, এখন এই RGB এর মধ্যে আরেকটা ভ্যালু নিয়ে আসা যায়, RGB এর মধ্যে আরেকটা সিস্টেমে ভ্যালু নিয়ে আসা যায়। হ্যাঁ, আমরা এটা একটু অফ রাখি আপাতত। ওকে, আরেকটা ভ্যালু কিরকম আছে দেখেন, ব্যাকগ্রাউন্ড RGB যদি দিলাম, মনে করেন দিলে কি 000, তাহলে কি হবে, এটা কি কালার, এটা ব্ল্যাক কালার, ব্ল্যাক আসতেছে। হ্যাঁ, এবার এখানে RGBর সাথে আরেকটা ভ্যালু অ্যাড করা যায়, সেটা হচ্ছে এ মিনস হচ্ছে আলফা। আলফাটা হচ্ছে যে অপাসিটির মতো করে কাজ করে। অপাসিটি মানে হচ্ছে ঘনত্ব, কোন কিছুর হচ্ছে ঘনত্ব কি বেশি হবে না কম হবে, বেশি হতে হতে একটা সময় এটা একটা সলিড ঘনত্ব চলে আসে। সলিড ঘনত্ব মিনস যেটা আমরা নর্মালি দেখি সেটা, আর যদি ঘনত্ব বাড়ার কোনো সুযোগ নাই, কমার সুযোগ আছে। যেটা আমরা দেখি সেটা একটু করে কি জাফসা দেখবো, আলাদা জাফসা দেখবো, একদম একসময় কি নাই হয়ে যাবে এরকম। তাহলে নর্মালি হচ্ছে আমরা ধরলাম যে কোনো একটা জিনিসের সলিড ঘনত্ব হলো যে 1, সলিড ঘনত্ব বা যেটা আমরা দেখি ভিজিবিলিটি, এটা হচ্ছে কত 1। এবার যদি আপনি একটু কম দেখতে চান, তাহলে এটা কিভাবে নামাতে পারেন, ভ্যালুটারে মাইনাস যেতে পারেন অথবা পয়েন্ট করতে পারেন। এখানে মাইনাসটা অ্যালাউ করেন, ওটা পয়েন্টে অ্যালাউ করে, যেমন হচ্ছে 0.9, 0.8, 0.7 এরকম। তাহলে দেখেন আমি যদি এখানে যদি RGBA, আপনার এটা আমার সাথে ট্রাই করতে পারেন, আর যেহেতু আমার স্ক্রিনের সমস্যা, RGBA যদি আমি এখানে 1 দিই, তাহলে দেখবেন যে হচ্ছে যে এই কালারের কোনো সমস্যা নেই, একদম কালার যেরকম ছিল এরকম সলিড। এরপরে যদি আমি যদি এখানে যদি বলি যে 0.5, তাহলে কালারটা ঘনত্বটা কমতেছে অলরেডি, কিন্তু আমার এখানে বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ, ঘনত্ব কমবে, হ্যাঁ সেম কালারেরই। আপনি যদি মনে করেন যে 1 দেন, তাহলে একদম ঠিকঠাক যেরকম ছিল ওইরকম আপনি দেখবেন। আর যে এটাতে জাস্ট একটু করে পয়েন্ট কমাতে থাকেন, 0.9 অথবা 0.8 অথবা 0.321 কিছু একটা দেন না কেন, এরকম করে ঘনত্বটা কি কমবে, কমতে কমতে যখন এটা আপনি কি এখানে 0 করে দিবেন, এটা ভ্যানিশ হয়ে যাবে, নাই। দেখেন আমরা একটাকে পড়ছিলাম কি 000 মানে কি কালো না, 00 সাথে আলফারে আপনি 0 দেন, তাহলে এটা সাদা হয়ে যাবে, এটা মানে নাই আসলে। হ্যাঁ, আলফা। এটা ক্লিয়ার সবাই? আপনারা একটু ট্রাই করে দেখেন তো একটু, কারণ এগুলো ট্রিকি পার্ট তো, এগুলো আমাদের জানতে হবে এগুলো। সবাই শিখেন না, একটা তো হ্যাঁ হ্যাঁ না, RGBটা লাগবে। RGB নরমালি যেটা RGB আছে এটা এই ভ্যালু ইউজ করেন অথবা হেক্সাডেসিমাল ইউজ করেন, তবে কালার কোড কোনো সমস্যা নাই। কিন্তু এটা আলাদা কাজ আছে, এটা এই যে এখানে RGBA যেটা, এটা আলাদা কাজ আছে। পয়েন্টে হচ্ছে স্যার, পয়েন্ট, সব পয়েন্ট হচ্ছে, হ্যাঁ। আর ওয়ান হলে স্যার একদম ক্লিয়ার প্রপার্টিটা এখানে RGB ভ্যালু দিলে RGB আসবে, আবার যদি কালার কোড ইউজ করি কালার কোড, হ্যাঁ হ্যাঁ। এখানে পয়েন্ট দিয়ে সবাই ট্রাই করেন প্লিজ, এখানে কাজ আছে এখানে। স্যার ওয়ান দিলে স্যার পুরো একদম সলিড, হ্যাঁ একদম সলিড। সবাই টেস্ট করছেন, এটা কাজ করে? আচ্ছা, ওকে ফাইন। এবার এখানে দেখেন আমি যেভাবে কাজ করে একটা দেখেন আপনারা। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিচ্ছি, হ্যাঁ এটা অফ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড URL, হ্যাঁ এখানে আমার একটা ইমেজ আছে। কি ইমেজ আছে এখানে দেখি তো আমরা, একটা চলেন অ্যাবাউট 1 JPG। এদিকে দেখেন, কথা পরে বলেন, দেখেন তো ইমেজে চলে আসছে না? এটা হাইটটা বেশি, আমরা একটা হাইটটা বাড়াই দিই না, সুন্দর একটা ইমেজ না, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এবার এই ইমেজটারে আমি অপাসিটি করব। ইমেজটারে অপাসিটি করব, অপাসিটি মিন্স হচ্ছে এটার ঘনত্বটা কমাবো। এখানে মেইনলি হচ্ছে যে অপাসিটিটা অনেকভাবে করা যায়, যেমন হচ্ছে যে এখানে একটা টার্মস আছে অপাসিটির, এই যে ভালো করে সবাই বুঝেন এটা, এই যে অপাসিটি দেখেন
0.2 0.5 1 1 মানে হচ্ছে ডিফল্ট, যেটা হচ্ছে ঘনত্ব আমরা যেটা দেখি এটাই 1, আর একটু কম হলো 0.1 0.2 হবে কি কমে। আমরা এখানে এটা 0.1 করবো অপাসিটি, খেয়াল করেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, উইড হাইট আছে, বর্ডার আছে, মার্জিন আছে, এগুলো আমরা যেগুলো জানি ওগুলাই। এবার এখানে আমি কি করলাম দেখেন, বললাম অপাসিটি 0.5, তাহলে কি হবে ইমেজটা দেখুন দেখতেছিলাম কি একদম ক্লিয়ার না, এখন ইমেজটা কেমন হয়ে যায় একটু দেখেন, এটা ব্লার হয়ে গেছে। এটা আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করলেন কোনো সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড ব্লার করতেই পারেন, কিন্তু কাহিনীটা ঘটে অন্য জায়গায়। যখন মনে করেন যে এখানে আপনি কোনো কন্টেন্ট দিবেন লাইক এরকম H1 হ্যালো ওয়ার্ল্ড, এটা কি দিলাম, এই এটুকু কোনো ঝামেলা আছে কারো? আচ্ছা দেখেন তো এটা কি পড়া যাচ্ছে ক্লিয়ার? এটা একটা ঝামেলা না? আমার হচ্ছে যে ইমেজটা অপাসিটি হচ্ছে খুবই সুন্দর, কিন্তু আমার কন্টেন্টগুলো অপাসিটি হয়ে যাচ্ছে, তাহলে আমি পড়বো কিভাবে কন্টেন্টটা? ইম্পর্টেন্ট লিখে দিন। এখানে ইম্পর্টেন্স আসলে কার মধ্যে দেখলে লিখবেন আপনি? কেন আমি ট্রাই করে দেই, ট্রাই করে দেখতে পারেন। এখানে একটা লজিক আসতে পারে এরকম যে হচ্ছে অপাসিটি আমার কন্টেন্টটাকে ধরে 1 করে দিলাম, ওকে ফাইন, দেখি হয় কিনা। H1 আরেকটা ছিল কি P, হ্যাঁ অপাসিটি 1, এটা একটা লজিক্যাল অ্যান্সার। ওটা দেখি চলেন, এটা অলরেডি কিন্তু 1ই আছে, টেক্সটগুলো 1 আছে বলে দেখতে পাচ্ছি আমরা। যদি এটা যদি 0.5 করে দেন, এটা আরো ঝাপসা হয়ে গেছে নাকি, জিরোগুলো গায়েব হয়ে যাবে। তাহলে এখন মনে করেন যে হচ্ছে যে এরকম অপাসিটি অনেক জায়গায় দেখবেন যে আছে, আপনার অনেক সিনিয়রের মধ্যে এরকম অপাসিটি আছে, তার মধ্যে কিন্তু টেক্সটগুলো এরকম করে কি গায়েব হয়ে যায় না, টেক্সটগুলো আপনার কি একদম ভিজুয়াল অবস্থা থাকে। হ্যাঁ, এই প্রসেসটাকে নর্মালি আমরা বলি হচ্ছে ওভারলে বলি। কি বলি এটারে? ওভারলে। যে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে ব্যাকগ্রাউন্ডের উপর একটা অপাসিটি পড়বে, কিন্তু আপনার কন্টেন্টগুলো ঠিকঠাকই দেখা যাবে। সেটা অন্য অন্য পার্ট, যে ওইদিকে আমরা যাবো না, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা দেখা যাচ্ছে, জ্যান্ডিস করুন। এখন যদি এরকম হতো যে হচ্ছে টেক্সটটা ইমেজের নিচে চলে গেছে, তাহলে আবার জ্যান্ডিস করতাম আমরা, জ্যান্ডিস করে আমরা টেক্সটের উপরে নিয়ে আসতাম। এখানে ওইরকম কিছু না, এখানে আমার টেক্সটও দেখা যাচ্ছে, ইমেজও দেখা যাচ্ছে, দুইটাই দেখা যাচ্ছে, কিন্তু দুইটাই কি অপাসিটির কারণে ঝাপসা হয়ে গেছে। কিন্তু আমি এখান থেকে বের হয়ে আসবো। এর ট্রিকে পার্টটা সবাই ভালো করে দেখেন। এই যে আমরা এখানে RGBA কালার ইউজ করলাম না, RGBA কালার এখানে ইউজ করলাম কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই দুটো জিনিস আমরা একসাথে ইউজ করব। একসাথে ইউজ করতে পারলেই আমাদের হচ্ছে যে ওভারলেটা হয়ে যাবে। নর্মাল প্রসেসটা আমরা একটা দেখি কিভাবে আমরা করতাম কাজটা আগে, চলেন। অপাসিটি বাদ, তাহলে আবার কি নর্মাল হয়ে গেল। আমরা যেটা আগে করতাম সেটা হচ্ছে অনেকটা এরকম, দেখেন এখানে আমরা একটা ক্লাস নিতাম ডট ওভারলে। আগে বুঝি একটা ব্যাপারটা, হ্যাঁ দেখেন তো এখন আমার ইমেজ কোনটার মধ্যে আছে, এটার মধ্যে না এটার মধ্যে? না, সেকশন 1 ইমেজ আছে, এই যে আমরা একটু আগে অ্যাড করে আসলাম, এই যে আবার বলো বল, আমরা সেকশন 1 এর মধ্যে ইমেজ অ্যাড করছি, এই যে এই যে এই যে, হ্যাঁ ওকে দেখেন কোন চেঞ্জ আছে নাই। এবার ওভারলেটা ডিক্লেয়ার করছি এখানে, দেখেন ওভারলে। এটা হচ্ছে আমরা ট্যাবলেটের সাথে শিখতাম, কিন্তু তখন আপনারা বলছেন আমরা আগের ট্যাবলেটের মধ্যে প্যাচ লাগতেছে, এই জন্য আমি ছোট ছোট পার্টগুলো ভাঙতেছি, এরপরে ধরবো। এবার আমি এখানে দিচ্ছি কি ব্যাকগ্রাউন্ড RGBA। RGB দিয়ে কি পাচ্ছিলাম আমরা একটু আগে? RGB দিয়ে এটা সলিড কালার পাই, আর এটা দিয়ে কালারকে অপাসিটি করতে পারি নাকি? এবার আমি দিলাম মনে করি 0 0 0, তাহলে কি সলিড কালার না? আর এখানে দিলাম মনে করি 0.5, তাহলে কি হচ্ছে এই কালারের? আচ্ছা ওকে, প্রথমে আমি এখানে শুধু কালো কালার আনি, শুধু কালো কালার, তাহলে কি হচ্ছে দেখেন তো ফুলটা পাচ্ছে। ওকে ফাইন, ওকে এটা কি ভিতরে দিব? যেভাবে হবে সমস্যা নেই, দেখি এর উপরে ইমেজটা এখানে কি চলে আসতেছে। আর যদি আমরা যদি এখানে এটার উপরে নিয়ে যাই,
সেকশনটার উপরে নিয়ে গেলাম, জাস্ট কি চিন্তা করলাম দেখেন তো, ওভারলেটারে কি ভিতরে নিয়ে আসলাম, আর আমাদের যে সেকশন যেটা ইমেজ অ্যাড করেছে সেটা কোথায়, বাইরে নিয়ে গেলাম। তাহলে এই যে কালো কালারটা কোথায় আছে, এখানে আছে, আর ইমেজটা কোথায় আছে, এখানে আছে। এটা আবার এরকম হলো কেন, ওটা মিলাই একটা মিনিট, ডিপ ডিপ H1P, ঠিক আছে। ওই যে একটু আসি, এখানে কি হচ্ছে, এখানে ঢুকে গেছে শুধুমাত্র, এখানে এটা পুরোটার মধ্যে আসতেছে না, এটা আবার কি কাহিনী, হাইট দিন এটার মধ্যে হাইট দেওয়ার কি, এটা তো পুরোটা এমনি পাওয়ার কথা, এটা এরকম হচ্ছে কেন, এটা দাঁড়া দাঁড়া, ডিপের ক্লোজিং এ ঝামেলা আছে নাকি, না না না, দাঁড়ান দাঁড়ান, HP এটা হচ্ছে ওভারলে করলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, হাইট দিলাম, উইডথ দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার 100%, এটা তো চাইল্ড, এটা আচ্ছা সরি, এটা উল্টো হয়ে যাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না জাস্ট এখানে 100% হবে, এই ঠিক আছে। এটা নিচে নিয়ে আসি একটু, এটা কনফিউশন হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে না, প্যারেন্টের হচ্ছে কি হাইট 100%, উইথ 60%, আর চাইল্ড হচ্ছে উইথ কত 100, হাইটও 100, এই এত কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এবার হচ্ছে যে অপাসিটি আসে, এবার এই যে RGB যেটা আছে না আলফা ভ্যালু, এই যে কালো কালারটা যদি আমি ঝাপসা করে দিতে পারি তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না। হ্যাঁ, এটাই বুঝাতে চাচ্ছিলাম আর কি। 0.5 দিলাম এখানে, দেখেন তো দেখা যাচ্ছে, আরেকটু ক্লিয়ার, ওকে 0.3 দেন, দেখা যাচ্ছে, বেশি ক্লিয়ার করার দরকার নেই। হ্যাঁ 2, সবে কি দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে আমরা কি অপাসিটিও করতে পারতেছি, আবার টেক্সটটাও কিন্তু দেখেন আর আমাদেরকে ঝাপসা হচ্ছে না টেক্সটটা নাকি। এখন দেখেন যাচ্ছি, দাঁড়ান আমি এখানে 0.5 দিলাম, আর মনে করেন যে এই যে কালার যেগুলো আছে না আমাদের সেকশন 1, একটা মিনিট আমি যাচ্ছি এখানে, H1 এরপরে কি P, কালার করে দিন হচ্ছে যে এখানে হোয়াইট, যে ক্লিয়ার, ওকে। তাহলে আমরা একটা জিনিসটা হচ্ছে যে কি অপাসিটি যে সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে বের হয়ে আমরা অপাসিটি করলাম, কিন্তু আমাদের কন্টেন্টগুলো কি এখন ঠিকঠাক মতো ক্লিয়ার আছে, কোনো ঝামেলা নেই। আর আগের প্রসেসে কি ছিল, যে আমরা অপাসিটি ইউজ করতাম কন্টেন্ট সহ কি হয়ে যাচ্ছিল, অপাসিটি হয়ে যাচ্ছিল। এই জন্য হচ্ছে আমাদের শিখতে হবে কি RGB, এটা শিখতে হবে। RGB আমরা ছিলাম কোথাও লিনিয়ার গ্রেডিয়েন্টে ছিলাম, আর ওখানে যাই একটু, আপনারা সবাই ক্লিয়ার, ওকে ফাইন। না ক্লিয়ার একটু বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করেন একটা, ওকে। সিম্পল জিনিস জাস্ট হলো যে আপনি যতটুকুর মধ্যে আপনি কি ওই RGB এর অপোজিটে অ্যাপ্লাই করবেন, ততটুকুর মধ্যে আপনারা কি একটা ওভারলে নিয়ে আসবেন, সেটার মধ্যে অ্যাপ্লাই হবে। কিন্তু আমরা হচ্ছে যে এখন ওভারলে আর করবো না, ওভারলে এভাবে করবো না, বললে করবো বাট অন্য সিস্টেমে করবো, সেই সিস্টেমে আবার যায় চলেন। আর এবার আর এটারে আবার ক্লোজ করে দিই, এটারে আবার আমরা এটা থাকে এখানে ওভারলেটা ক্লোজ, তাহলে এটাও থাক নাকি। সেকশন 1, হ্যাঁ এখানে আসি। এবার ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ইমেজটা অফ করে দিই, এটা আবার কালো বানাই দিই, আবার আগে সিস্টেমে চলে আসলাম। এবার আমরা এখানে একটা RGB কালার দিব, চলেন। এই লিনিয়ার গ্রেডিয়েন্ট কয়টা কালার আছে এখানে, RGB একটা কালার, RGB কি দুইটা কালার আছে এখানে, হ্যাঁ চলে আসছে না কালারটা। আচ্ছা, এবার এই কালারটা যদি অপোজিটে করতে চাই আমরা, এটারে যেটা আছে এটারে, তাহলে এখানে লাগবে কি একটা A, এখানে কি লাগবে একটা A, আর এগুলাতে A এর মান লাগবে। যেমন হচ্ছে এখানে কি
0.5 হতে পারে, এখানে হতে পারে 0.5 হতে পারে, এখানে কোনো সমস্যা নেই। 0.5 দেন জাস্ট এই প্রতিটা ভ্যালুর উপর একটা করে কি জাস্ট কমা, এই এর ভ্যালুর উপরেও কি একটা কমা। তাহলে আগের যেটা ছিল এখন যেটা আসবে দুটোর মধ্যে পার্থক্য কি, জাস্ট একটু কি লেয়ারটা কমবে, দূরে দূরে লাগতেছে না নাকি, কারণ লেয়ারটা কি হালকা হচ্ছে একটু। এখন যে উদ্দেশ্য করা সেই উদ্দেশ্য হচ্ছে যে মনে করেন এই যে আমরা একটাকে ওভারলে করলাম না, সে ওভারলেটা এটা দিয়ে এভাবে করা পসিবল, ব্যাকগ্রাউন্ড দিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্ট ফাংশন ইউজ করে করা পসিবল। এই জন্য বলছিলাম মেন কাজটা হচ্ছে এখানে। এবার জাস্ট আপনি আরেকটা কমা দিয়ে এখানে দেন এটা একটা কালার, এটা একটা কালার, দুইটা কালার, হ্যাঁ। এরপরে যে আপনি আরেকটা কালার দিয়ে যদি হচ্ছে যে মনে করেন এখানে আমি এখানে আসা, এটা হচ্ছে কিসের আমার লিনিয়ার গ্রেডিয়েন্টের। আমরা একটু দেখেন গুগলে যাই, চলেন দেখা linear gradient with background. This is slower and it is slower. এটা একটু দেখেন এখানে কি হচ্ছে, এখানে হবে না, এখানে করতে হবে। সবাইটা দিয়ে তাকান, এখানে দেখেন তো আমাদের চিহ্ন এরকম কি কি আছে, এখানে চিহ্ন যে এরকম কিছু আছে, আমরা চিহ্ন এরকম কিছু আছে এখানে এই লাইনটার মধ্যে দেখেন তো লিনিয়ার গ্রেডিয়েন্ট দুইটা কালার, আর আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করি না, ইউআরএল দিয়ে ওই একটা লিঙ্ক। জাস্ট কি করছে দেখেন, মনে করেন যে এটা হচ্ছে যে 1, এটা হচ্ছে যে 1, জাস্ট 1 1 2 যোগ করছে গেলে আর কিছু না। মনে করেন আমরা এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে কয়টা কালার নিলাম, একটা আর দুইটা কালার নিলাম, আর দুইটা কালারের সাথে আপনি আগে দিয়ে বলে দেবেন কি এই যে ইউআরএল এটা লাইক এরকম। দেন এই যে ব্র্যাকেটটা কার এটা, আচ্ছা হ্যাঁ, এই ব্র্যাকেটের পরে বা আগে আপনি জাস্ট ইউআরএলটা বলে দিবেন, জাস্ট ইউআরএল। তাহলে আপনার এখানে কি আসলো দেখেন, আপনার কাছে একটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলো, আপনার কাছে একটা কি কালার আসলো, সেই কালারটার শেড কিরকম, একটা হালকা শেড আছে। তাহলে কি হবে, ইমেজটা আসবে, ইমেজের উপরে একটা হালকা শেড থাকবে। এই হচ্ছে যে আমাদের বোঝানোর উদ্দেশ্য ছিল, আর এটা আসলে এরকম একটা সিনারিও আসতে পারে। বোঝা যাচ্ছে, এটা হালকা একটা শেড আসতে উপরে। আগে তো অনেক কোড ছিল, এখন কোডটা কমে গেছে না, এখানে একটা ঝামেলা ছিল, ঝামেলাগুলো কমায় এক লাইনের মধ্যে কি কাজ শেষ। আমি যে আবার একটু ভেঙে ভেঙে লিখে জিনিসটা দেখেন, এই নর্মালি ভেঙে ভেঙে লিখার আগে আমি এখানে এটার 1 করি এবং এটার 1 করি, এটা আমরা একটু এখানে আসি, তাহলে দেখেন কি দাঁড়ায়, ইমেজ নাই। কারণ কি, এখন ওই কালারটাই কি ঘনত্ব বেশি এই জন্য। আর আমরা যদি কালারটা একটু ঘনত্ব কমাই তাহলে আমরা এখানে ইমেজটা দেখতে পারবো, অপাসিটি। ওকে, আর এখানে আপনি হচ্ছে কালারটা সাদা করে দেন, খেয়াল থাকবে এটা সবার। এই চলে আসছে, সিম্পল জিনিস। আমরা আবার এটা রিপিট করে চলেন, না কমেন্ট থাক, সমস্যা নেই। জাস্ট কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, তারপরে কোথায় যেতে হবে আপনার, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এরপরে RGBA একটা কালার, RGBA দুইটা কালার, আর 3টা 4টা দিতে পারেন, কোনো সমস্যা নেই, ইচ্ছা আপনাদের। এরপর আমি দুইটা কালার অ্যাড করতেছি একই সাথে, আমি দিলাম হচ্ছে কি 0 0 0, এটা কি কালার, কালো, কালার শেড, অর্ধেক শেড আসলে এখানে, হ্যাঁ শেষ। এরপরে যে ব্র্যাকেট যেটা আছে এটা পরে একটা কমা দিবেন, এটা কিসের ব্র্যাকেট, এটা হচ্ছে কি লিনিয়ার গ্রেডিয়েন্টের ব্র্যাকেট, এটা এরপর একটা কমা, এই কমার পরে জাস্ট আপনাকে অ্যাড করতে হবে কি ব্যাকগ্রাউন্ড ইমেজের ইউআরএল। তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটা পাবেন একই সাথে কি কালারটা পাবেন, দেখেন সুন্দরতা হয়ে গেছে। ক্লিয়ার? আশা করি এটা আপনার খেয়াল থাকবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করে কোন একটা হচ্ছে ইমেজের উপরে আমরা কি দিতে পারবো, শ্যাডো দিতে পারবো, বা ওভারলে দিতে পারবো, বা অপাসিটি কমাইতে পারবো, যেটা আপনি বলেন ইচ্ছা, যেভাবে বুঝতে পারেন।
ওকে, এই জিনিসটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন এটা। ওকে, এটা কাজের জিনিস এটা। তাহলে অপাসিটি আমাদের আর কি এক্সট্রা করে লাগবে না। ওকে, এই যে আকার সাথে যে প্রজেক্টটা কোশ্চেন আছে সেখানে সিস্টেম করে অপাসিটি অ্যাপ্লাই করবেন ওই সিস্টেমে না। হ্যাঁ, তাহলে এটা গেল রাইট। পরেরটা ধরে আমরা আমাদের অপাসিটি আর লাগবে না তাহলে। হ্যাঁ, আমরা একটু এখানে আসি আবার। দাঁড়ান, বাসা যাই যাবেন আর কি, ওয়েট। আচ্ছা, এই দেখেন এখানে এই কাজটা দেখানোর জন্য আমরা এখানে চলে গেছিলাম আর কি। দেখেন এখানে কি করছে এরা, একটা দুইটা রেড নিছে, কিন্তু দুইটা রেডের এক প্রান্ত দেখেন পুরো সাদা হয়ে আছে, আর এক প্রান্ত পুরো কি রেড আছে। তার মানে কি এখানে RGB A করছে, আর এর মান কত দিয়ে দিছে? হ্যাঁ, এই দেখেন এই যে 0, আর এক প্রান্তে কি 1। তাহলে এক প্রান্তে একদম ঘনত্ব, এক প্রান্তে একদম হালকা, দুইটা মিক্স হয়েছে, এরকম ঘন থেকে হালকা লাল হয়ে গেছে, শেষ। 255 কি রেড কালার? হ্যাঁ, 255 0 রেড কালার। হ্যাঁ, আবার এখানে দেখেন ওই যে অনেকের ইয়া ছিল যে হচ্ছে যে কালারগুলো কি হচ্ছে যে ওই লিমিট করা যায় না, লিমিট করতেছে, লিমিট করলে সুন্দর থাকে না আসলে। দেখেন কিটা করছে এখানে, রেড ইয়েলোর কত পার্সেন্ট দিছে, গ্রিনের কত 20%। হ্যাঁ, এগুলো এরকম আসবে, বসে বসে বুঝে নেওয়ার এগুলো কেমনে কি করে হেরে ভালো জানে। হ্যাঁ, এটা মনে করেন যে হচ্ছে যে এখানে রেড ইয়েলো ব্লু কেমনে কি করছে যায় না, এটা হেরে করছে। এটা লাগে যদি আপনার মনের হলো হোয়াইট হয়, এটা লাগবে, বাদ লাগাটা কথা না। দেখেন এই যে এরকম সিনারিও আসলে তো করে না কোথাও, লাগলে করতে পারেন। দেখেন এখানে এটা দেখে আর কি বাসায় প্র্যাকটিস করেন আর কি। দেখেন এখানে শুধু কি লিখলাম আমি, আমরা একটা ধরি, চলেন এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম শুধুমাত্র। দেখেন রেড হচ্ছে কত ক্লিয়ার, ইয়েলো 10% আর গ্রিন হচ্ছে কত 20%। রান দিলাম আমি। দেখেন এটা ভালো করে বোঝার জিনিসটা কি করতেছে এরা। এখানে প্রথমে রেড আসলো, ইয়েলো 10% দিল, গ্রিন দেওয়ার কত 20% দিছে, কিন্তু ওই যে রিপিট করা যাচ্ছে না, এটা ফুলটা চলে আসছে। ওরা কি করছে দেখেন, রিপিটিং করছে এরা এখানে, রিপিটিং। তাহলে হচ্ছে কি হচ্ছে জিনিসটা রে, হ্যাঁ আপনার হলো প্রথমে কি রেড দিয়ে শুরু হচ্ছে, রেড দিয়ে যা একটু পরে দেওয়ার পরে কি 10 পাচ্ছে তো কত ইয়েলো, আর 20 পাচ্ছে হচ্ছে গ্রিন। তাহলে দেখেন তো হচ্ছে একটা জিনিস 100% একটা জিনিসের মধ্যে আপনি নিলেন কি 20 আর 10, তাহলে কত 30। আর এটা মনে করেন 30 নিচে বাইরে যেতে পারছে, এটা তো আটকানো এটা দিয়ে, এরপর এটা আজকে রিপিট হয়ে যাচ্ছে, খালি রিপিট হয়ে যাচ্ছে একটা পর একটা, একটা পর একটা। ঠিক আছে, এরকম একটা কাহিনী আর কি। হ্যাঁ, ওই যে এখন মনে করেন যে আমাদের চাওয়া যে এরকম নাই কেন। হ্যাঁ, আচ্ছা এখানে আছেন ডিগ্রি যেটা করছে, আমরা এখানে ট্রাই করি হয় কিনা দেখে। চলেন দিলাম টু রাইট, টু রাইট, রান। দেখেন ঘটনা করতেছে ওরকম, ওই যে বাসার কিল্লা দাঁড়ায় আছে। দেখেন আসবে আসবে সবই আসবে। দেখেন এটা তো হচ্ছে। আচ্ছা তাহলে দেখেন ওই রিপিটিংটাই হলো মেনটা, লিনিয়ার গ্রেডিয়েন্টের আগে শুধু লাগাইছে কি রিপিটিং, এটা লাগাইলে এরকম করে কি ডিজাইনগুলো করতে থাকবে আর কি। টু দিলাম মনে করেন হচ্ছে টপ, আসতেছে আগের মতোই। হ্যাঁ, টু লেফট, ডিগ্রি হিসাবটা এখানে ভালো করে বোঝা যাচ্ছে আর কি, আগের ডিগ্রি হিসাবটা ভালো করে বোঝা যায় না। দেখেন আমরা তো আমাদের টু টপ বটন লেফট রাইট দিয়ে আমরা শুধু কি আর বা হচ্ছে সোজাসুজি আমরা ইয়ে করতে পারতেছি, কিন্তু যে কোন আনন্দ করতে চাইলে লাগবে কি ডিগ্রি নাকি 90 ডিগ্রি দেন। এবার এই প্যাটার্নটাই মনে করেন যে হচ্ছে এটা 180 লাগবে, 90 ডিগ্রি নরমাল, সরি 45 দিলে তো মনে হচ্ছে এই। সবাই সবাই ক্লিয়ার? 360, ওকে। ঠিক তো হচ্ছে ভিতরে ভিতরে এই, ঠিক আছে। দেখা তো সুন্দর হয়ে গেছে না? সার্কেলটা আছে এই যে, এই যে সার্কেলটা আরেক ডিপার্টমেন্ট। হ্যাঁ, তাহলে লিনিয়ার ওকে নাকি? লিনিয়ার যদি বুঝেন না, রেডিয়াল আমাদের সময় লাগবে না, রেডিয়াল একই জিনিস। চলেন রেডিয়ালে চলে যাই আমরা, ইতিহাস শেষ। এদিকে দেখেন রেডিয়ালের শর্ত কি দেখেন, টু ক্রিয়েট রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউ মাস্ট অলসো ডিফাইন অ্যাট লিস্ট 2 কালার স্কেল। ও এখানে মিনিমাম কি দুইটা ছিল,
একটা জিনিস দেখেন, গ্রেডিয়েন্ট কালারে কখনো একটা কালার দিয়ে কালার হবে না, কালার মিক্সচার করব স্যার। মিক্সার, হ্যাঁ মিনিমাম দুইটা কালার লাগবে। এই গ্রেডিয়েন্ট কালারে মিনিমাম কয়টা কালার লাগবে? দুইটা। আবার এখানে দেখেন গ্রেডিয়ালের সিস্টেম দেখাচ্ছে কি, রেডিয়াল গ্রেডিয়েন্ট, আগেরটা ছিল কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর এটা বলতেছে কি রেডিয়াল, লিনিয়ার রেডিয়াল, লিনিয়ার রেডিয়াল। একই জিনিস দেখেন, এখানে বলতে শেপ সাইজ, আর এখানে বলতেছিল কি ডিরেকশন। কই কই কই, এই যে এগুলো সেন্টেন্স আর কি, লিনিয়ার গ্রেডিয়েন্ট ডিরেকশন, লিনিয়ার গ্রেডিয়েন্ট শেপ সাইজ অ্যাট পজিশন, এরপরে হচ্ছে কি ওই কালার 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 শেষ। এক জায়গায় ডিরেকশন বলে হচ্ছে লেফট রাইট টপ বটম ডিগ্রি ডিগ্রি, আর এক জায়গায় বলছেন কি শেপ সাইজ। আর আপনি শেপ কয়টা জানেন আপনারা? ট্রায়াঙ্গেল তো হলো শেপ, কিন্তু গোল গোল শেপ কয়টা জানেন? তিনটা স্যার। আমি একটা জানি শুধু, সার্কেল। দাঁড়ান দেখি এরপরে এটা কি বলছে। আচ্ছা ঠিক আছে, ডেঞ্জারাস হিসাব নিকাশ। দেখেন ওরাও আমার মতো একটাই জানে মনে হয়, তোমাদের দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট সার্কেল, আর কিছু জানে না মনে হয়, শেষ। ওকে, তাহলে চলেন আমরা একটা এখানে হিসাব নিকাশ করি আগের মতো। হ্যাঁ, এটার একটা অফ করে দিই আবার। হ্যাঁ, এদিকে দেখেন ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ রেডিয়াল গ্রেডিয়েন্ট, এগুলো কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আবার কালার দিয়ে এখানে রেড, গ্রিন, ব্লু, একটু তো কোনো ঝামেলা নাই। আর এগুলো তো কমন, আমি পারি কয়েকটা। রেড বানান না ভাই, সহজ ভাই। হ্যাঁ, এই দেখেন সুন্দর চলে আসছে, সুন্দর মতে দেখা যায় কয়টা কালার আছে। কিছু দেওয়া যাবে স্যার, সমস্যা নেই স্যার, বুঝতে হ্যাঁ, আবার জাস্ট এখানে খালি লিখবেন হচ্ছে কি সার্কেল, সার্কেল সারাইতে হইল। ডিফারেন্সে বুঝাচ্ছি আমি। এটা বসালাম, ওরে কই গেল গে, কন্ট্রোল সি। দেখেন তো চেঞ্জটা দেখেন, সার্কেল ছাড়া আর সার্কেল সহ। একটা ডিম্বাকৃতির আর ওই যে আমরা সার্কেল বানানোর জন্য বলছিলাম কি, ঠিকঠাক যদি আপনি সার্কেল বানাতে চান তাহলে আপনার হাইট সমান দিতে হবে। এখানে ওইটা লাগবে না, ও ঠিকই আছে, যে হাইট আছে না সেটা ধরে আপনার সার্কেল দিয়ে দিবে। হ্যাঁ, পথে অনেক ভালো কাজে আসবে না, সুন্দর করে হয়ে গেছে না? আচ্ছা, তাহলে দেখি আর কিছু আছে কিনা এখানে দেখেন। দেখেন এই ক্লোজার সাইড, তারপরে কি ফার্দার সাইড, কি কি লিখছে এগুলো একটু বাসায় গিয়ে ট্রাই করে দেখেন মন চাইলে। হ্যাঁ, আর মন চাইলে লাগবে না আর এগুলো। হ্যাঁ, আর কয়েকটা পার্ট আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, না না দাঁড়ান, মানে খেলা না শেষ নাই, দাঁড়ান, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। এবার দেখেন তো আপনারা একটা অপোজিটে করছিলেন কি, ওই যে গোল গাল করে, মানে একদম চার কোনা, আর এটা দিয়ে অপোজিটে করতে পারবেন না, কি হবে? জাস্ট এখানে হচ্ছে যে আপনারা কি ওই যে ব্যাকগ্রাউন্ড লাগাইতে হবে, এই তো। ও আচ্ছা, RGB লাগবে তো। আচ্ছা, এই ভ্যালু তো হবে না, ভ্যালু চেঞ্জ করতে হবে, ঝামেলা না? ইস, অন্য কোনো উপায়ে এটা সম্ভব না, মানে আজকে এটা তো সহজ উপায় হচ্ছে, ওইটাও আছে মাঝে মাঝে কিছু একটা, এই আর কি। নাকি এটা তো হচ্ছে না, যাই হোক আপনারা হচ্ছে যে এইভাবে ইয়ে ইউজ করেন, লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করেন। না এটা লাগবে, সার্কেল লাগবে, শিখে রাখেন। পতাকা বানান যা বানান শিখে রাখলেন আর কি। এই ওকে, আর বাকি রইল কি কনিক্যাল। কোনিক। হ্যাঁ, এটা আর আমরা ডেমনস্ট্রেশনে যাব না। এখানে কি বলছে, কোনিক গ্রেডিয়েন্ট ফ্রম অ্যাঙ্গেল থেকে শুরু হবে এট পজিশন, মানে অ্যাঙ্গেল বলে দিতে হবে ওর ডিগ্রি ডিগ্রি, এরপর হচ্ছে কালার ডিগ্রি, কালার ডিগ্রি। দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট, দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট গেল, আর কি রেডিয়াল গ্রেডিয়েন্ট গুলো, আর এখানে বলছেন কি কনিক গ্রেডিয়েন্ট। এটা দিলে এভাবে শেপগুলো আসবে, সেন্টার ধরে এভাবে শেপটা আসবে। ওই আগের মতো হচ্ছে যে দেখেন রেড, ইয়েলো, গ্রিন না, এই রেড আর হচ্ছে যে এখানে এই যে যায় যায় সুন্দর করে মিলে গেছে আর কি, এরকম একটা বিষয়। আমরা একটা দেখি, এটা চলে। দেখেন রেড শুরু হচ্ছে, গ্রিন শুরু হচ্ছে, রেড আর গ্রিন।
এবার রেড আর গ্রিনটা হচ্ছে মিক্স করা হচ্ছে মাঝখানে আসলে কি ইয়েলো। আগে হচ্ছে লম্বা লম্বি বা গোল করে এটা মিক্স হতো, এখন হচ্ছে যে এটা কি ক্লক ওয়াইজ ঘুরে ঘুরে মিক্স হচ্ছে। যখন মিক্সের পয়েন্টগুলো হচ্ছে একটু কি সেটা আসতেছে, শেপ আসতেছে, কিন্তু এটা ঝামেলা হলো কি এক প্রান্তে এরকম করে কি একদম সলিড পয়েন্ট থাকে, এগুলো একটা ঝামেলা আর কি। ওকে, স্যার এইটা রাউন্ডেডটা করেন কোনটা এটা? এটা এটা তো এই যে দান এখানে, এটা সলিড কালার সবগুলা দেখেন, সলিড কালার সব ডিগ্রি দিয়ে করছে ওরা, আর রেডিয়াস গোল কাল করছে রেডিয়াস দিয়ে, নর্মালি এরকম, আর রেডিয়াস দিয়ে হচ্ছে গোল করে দিছে শেষ। আমার কনিক রেডিয়ান্ট দেখেন, রেড 0 ডিগ্রি এখান থেকে শুরু হচ্ছে, রেড 9 ডিগ্রি এখানে শেষ হচ্ছে, মানে শুরু আর শেষ। 0 ডিগ্রি থেকে রেড শুরু, 90 ডিগ্রি 0 কি শেষ, আবার 90 ডিগ্রিতে ইয়েলো শুরু হলো, 180 ডিগ্রিতে ইয়েলো কি শেষ হচ্ছে। এরপরে গ্রিন 180 ডিগ্রিতে শুরু হলো, 270 ডিগ্রিতে কি শেষ হলো। এরপরে বাদ বাকি যা আছে এ পর্যন্ত নিয়ে গেল কে ব্লু, শেষ 270 ডিগ্রি থেকে শুরু। ঘটনা আসলে যেভাবে আমরা ঘটাচ্ছি এভাবে আসতেছে, জাস্ট একটু বুঝে বুঝে ঘটাইতে হবে আর কি, হিসাব করতে হবে, রাইট। ওকে, হিসাব নিয়ে করতে থাকেন, মাথা খারাপ হলে সমস্যা নাই। আচ্ছা, শ্যাডো। আরে দাঁড়ান, কই যাচ্ছেন? আসছেন দেরি করে সবাই। না না পাই চার্টের মধ্যে স্যার ডাবল কালার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্যার গ্রেডিয়েন্টে পাই চার্টের মধ্যে ডাবল কালার দিচ্ছে। একটা ডিভিয়েশন 90 ডিগ্রি আবার একটা 90 ডিগ্রি একটা ওইটাতে মাত্র বলতেছিলাম শুরু শেষ শুরু। আবার একটু এদিকে দেখেন, শ্যাডো আমরা টেক্সট শ্যাডো পাইছিলাম না, বক্স শ্যাডো অ্যাপ্লাই করছে, বক্স শ্যাডো অ্যাপ্লাই করছে, হ্যাঁ দুইটাই এখানে বোঝাচ্ছে। এখানে ডিটেলস বলা আছে, আমরা যে ছিলাম ওইভাবে করে বলা আছে, আপনারা চাইলে এখান থেকে কি দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। আর দেখেন টেক্সট শ্যাডো এখানে একটা নতুন একটা ইফেক্ট আছে, দেখেন এখানে নর্মালি আমরা কেবি ইউজ করছি, একটু এখানে আসি একটু উপর, এই এখানে কি হচ্ছে দেখেন, তিনটে ভ্যালু ইউজ করছিলাম আমরা, একটা কি টপ বটম, একটা লেফট রাইট, আর একটা হচ্ছে কি কতটুকু ব্লার হবে সেটা, আর একটা হচ্ছে কি কালার। হ্যাঁ, এরা কি করছে দেখেন, একটা ভ্যালু দুইটা, ওকে এখানে কি করছে দেখেন, একটা দুইটা তিনটা, তাহলে এগুলো হচ্ছে যে মানে একটা ডাইনামিক শ্যাডো আকার হয়ে 3D স্টাইলে চলে আসছে, দেখেন এগুলা 3D আমরা চাইলে এভাবে হচ্ছে কয়েকটা করতে পারেন, আবার নেগেটিভ মাইনাস ভ্যালু ইউজ করছে, কোনো সমস্যা নাই। এটার মধ্যে আবার হচ্ছে ওরা শ্যাডো টান নেয়, ওই যে ব্লার করে না, এরা আর সলিড ইয়ে করে দিয়ে দিছে। আমরা এটা একটা অ্যাপ্লাই করি, চলেন এখানে। অনেকে একটা সমস্যা আছে, অনেক গ্রেডিয়েন্টে এড ব্যবহার করে 60% 45% দিয়ে একটা কাজ করছে, হ্যাঁ এই জিনিসটা স্যার বুঝি না, মানে এটা হচ্ছে সেন্টারটা হচ্ছে এক পাশে মানে পড়ে, সেন্টার এক পাশে নিচ্ছে, সেন্টার এক পাশে কেন নিল এরা আবার? মানে সার্কেলের সেন্ট্রাল দাঁড়ান দাঁড়ান, কোন জায়গায় যায়, কোনটার কথা বলতেছেন? আমার এখানে দেখান, আরো নিচে আরো নিচে আরো নিচে না আরো নিচে, এই এইটা at 60 at 45, এটা মনে হলো উইড ভাগ করছে সম্ভবত এটা। হ্যাঁ এরকম কিছু একটা হবে। এটা আমরা একটু কমাই চলেন, এটা হচ্ছে রেড ইয়েলো গ্রিন তিনটা কালার আছে এখানে 60। এটার ব্যবহার কি? এটা হচ্ছে শুরু হচ্ছে কোথা থেকে, at 40, তাহলে এটা কালারটা 40 থেকে ওই যে সেন্টারটা শুরু হচ্ছে কোথা থেকে? 60% থেকে শুরু হবে আর হ্যাঁ হ্যাঁ, সেন্টারটা কোথায় শুরু হচ্ছে। ওকে ওকে, আচ্ছা এখানে আসেন, এখানে আমরা তিনটে ভ্যালু ইউজ করছি না শ্যাডো আনার জন্য, এর ইউজ করছি দুইটা ভ্যালু, দেখেন 1 আর 0 একটা, এখানে শ্যাড তের জন্য কিছু করা নাই। আর এখানে সিঙ্গেল ভ্যালু দিলে কি হচ্ছে দেখেন, যদি একটা ভ্যালু দেয় তাহলে কি হয় দেখেন, একটু আমি 1 জায়গায় একটু বাড়াই দিলাম, শ্যাডো তো আমাদের পড়ানো হয়েছে স্যার। মানে এখানে আরেকটা কাহিনী আছে দেখেন, এটা শুধু একদিকে পড়তেছে না শ্যাডোটা, হ্যাঁ এটা শুধু কি লেফট রাইট, আর পরেরটা কি টপ বটম, খেয়াল আছে জি স্যার। এই টপ বটম, কিন্তু এরা কি করছে দেখেন, এরা এটা ডাইনামিক করছে এগুলার একটু। এখানে বলতেছে কি একটা পোর্শন হচ্ছে কি -1, মানে হচ্ছে কি প্রথমটা কি লেফট রাইট, এটা লেফটে থাকতেছে, পরে বলতেছে এটা হচ্ছে কি একটু বটমে থাকতেছে, এরপর আর বলতেছে এটা আরেকটু কোয়া থাকতেছে রাইটে থাকতেছে, হ্যাঁ এরপর আর বলতেছে একটু কি মানে টপে থাকতেছে, এরকম একটা বিষয়।
এরকম করলে যেটা হচ্ছে যে চারদিকে একটা কি একদম অ্যাভারেজ টোটাল একটা শ্যাডো পড়তেছে। নর্মালি শ্যাডো কিন্তু এক পাশে পড়ে, এভাবে ভ্যালুগুলো দিয়ে আপনার চারপাশে শ্যাডোটা কি পালাচ্ছে জিনিসটা। এটা বুঝুন নাই? আচ্ছা একটা একটা করে ধরেন জিনিসটা। আমি এটা এখানে ভ্যালুটা বাড়াই একটু, হ্যাঁ। এটা কোন দিকে ভ্যালু পড়ছে? শ্যাডোটা কোন দিকে গেছে? লেফটের দিকে। আচ্ছা আমরা আরেকটা ভ্যালু দিই, হ্যাঁ। এখানে 4 করে দিই। দেখেন একটা গেছে কোন দিকে? লেফটে, একটা গেছে কি বটমের দিকে। একটা লেফটে একটা বটমে গেছে। এই যে এটা এটা গেছে হচ্ছে কোথায়? লেফটে মাইনাস ভ্যালু, এটা গেছে বটমের দিকে। ওকে, এখানে আরেকটা ভ্যালু অ্যাড করছে, এটা দিলে মনে করেন যে 4। এটা কোন দিকে যাবে তাহলে? এটা যদি লেফটে যায় এটা কোন দিকে যাবে? রাইটে। রাইটে গেছে একটা, হ্যাঁ। হ্যাঁ আর এটা কোন দিকে? এটা যদি হচ্ছে যে আমার কি বটমে আসে, এটা কোন দিকে যাবে? টপে। এইভাবে কয়েকটা ভ্যালু একসাথে দিয়ে ওরা ডাইনামিক করে ফেলছে এটারে। এই চারদিকে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, এবার যখন হচ্ছে পিক্সেলটা কমাই দিচ্ছে, এটা তো পিক্সেল বেশি যদি এরকম লাগতেছে, তখন এটা সুন্দর করে জাস্ট একটা অ্যাস্ট্রকের মতো লাগতেছে। অ্যাস্ট্রক জাস্ট যেটা আছে ওটা একটা জাস্ট শেপ। এই দেখা যায়, এই যে অ্যাস্ট্রক, এটা সুন্দর মিক্স করছে। হ্যাঁ 4টা 4% আর যেহেতু পিক্সেলটা কম, জাস্ট মনে হচ্ছে এটার সাথে সাথে লেগে লেগে আছে জিনিসটা। এই সিম্পল এইভাবে করে সুন্দর সুন্দর অ্যাস্ট্রক বানাইতে পারেন আপনারা একদম। বুঝছেন কাহিনী? এই জন্য বক্স শেডটা আনতেছিলাম আর কি এখানে। এইরকম করে আপনারা অন্যগুলো দেখতে পারেন, বক্স শেডার টেক্সট শেডার যা আছে এগুলো দেখতে পারেন। এই এরপরে কি আছে? আপনাদের হোমওয়ার্ক দেন একটা। আপনারা হচ্ছে যে যে টেমপ্লেটটা ধরছে এটা তো শেষ করবেনই কালকের মধ্যে, যারা শেষ করেন নাই। ওই যে টেমপ্লেট যেটা ছিল আমাদের, হ্যাঁ কিটকিনটার, এটা শেষ করবেন। আর হচ্ছে যে 2D 3D অ্যানিমেশন ট্রান্সফর্ম অ্যানিমেশন, 2D 3D ট্রানজিশন অ্যানিমেশন, এই 4টা একটু দেখে আসবেন, ঠিক আছে? ওকে ফাইন। আর হচ্ছে যে আরেকটা ইয়ে আছে আমাদের, হ্যাঁ এই সাইডটার গেমটা খেলে আসবেন। হ্যাঁ আর নাহলে কালকে খেলেন। খেলা ঠিক না স্যার। আচ্ছা এটা আমি লিঙ্ক দিয়ে দিব না আপনাদেরকে, জান।